তো আমি আল্লাহ কত বড় কুদরতওয়ালা, তোকে কেমন ভাবে বানালাম। এই জায়গাটা আবার যদি সার্চিং এ চলে যান, বিজ্ঞানীরা বলছে একটা পুরুষ একবার স্ত্রীর সঙ্গে মিললে যে স্খলনটা দেয়, একটা পুরুষ একবার স্ত্রীর সঙ্গে মিললে যে খলনটা দেয়, যতটা স্খলন হয়, যতগুলো শুক্রাণু পুরুষের কাছ থেকে মেয়ের জরায়ুতে পৌঁছায়, যতগুলি শুক্রাণু পুরুষের কাছ থেকে মেয়ের পেটে গিয়ে পৌঁছায়, একবার মিললে 60 কোটি পোকা যায়। আর একবার মিললেই তো বাচ্চাটা হয় না, কয়েকবার মিলতে হবে। তবে আমি মেনে নিলাম একবার মিলনি যদি বাচ্চা হয়, আর 60 কোটি পোকা যদি তার কাছে পৌঁছায়, তাহলে এই 60 কোটির ভিতরে 59,99,999টি পোকা গোসলের পানিতে ড্রেনে পচে চলে গেছে, সেগুলো নষ্ট হয়ে গেছে। তাদের মা আব্বা যে, আমার মা আব্বাও সে, আপনার মা আব্বা যে, যেগুলো পোকা নষ্ট হয়েছে তাদের মা আব্বা সে। তাদের আধার কার্ড হলো না, তাদের রেশন কার্ড হলো না, তাদের ভোটার কার্ড হলো না, তাদের জন্য কোনো মা বাপের চোখের পানি এলো না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, মানব রে তুই শুকরিয়া কর, তোকে আমি কতগুলির ভিতর থেকে বেছে নিয়ে পৃথিবীর আলো দেখালাম। এর জন্য আল্লাহ বলছেন, ইম্মা শাহাদাইনাহু আনাসদাইন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, দুটি রাস্তা দিলাম, যা মন যাবে তাই কর। তোকে যদি ভালো লাগে তো মেনে নে, নচেত তুই যা মন যাবে তাই কর। একদিন তোদেরকে আমি আদমকে বানানোর পরে পরে সমস্ত আত্মগুলিকে জমা করে বলেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আর একদিন আবার তোদেরকে জমা করে সে রবকে কতটা মেনেছিস হিসাব আমি নিয়ে নিব। এরই নাম কিয়ামত। এর নাম কিয়ামত। হাজি ভাই, আপনাদেরকে ডিউটি দিয়েছিলাম যে কিছু গাধা আসবে বসাবেন, তো কই আদের বলেন নাই তো। ওরা এসে দাঁড়িয়ে আছে, কেউ আবার দুটো পকেটে হাত ভরে, চোখে দেখি ভয় লাগছে, মনে হচ্ছে তুই নাম, তোকে মার্ডার করবো, তুই নাম খালি, এত লেকচার মারছিস খালি। হ্যাঁ ভাই রে, তোদের পায়ে ধরছি, বস ভাই, তোরা খুব ভালো মানুষ, আমি খারাপ, বস। বসবি না, দাঁড়িয়ে আছে। কি বললেন আমার আগে প্রফেসর সাহেব? আমার গাঁ খুব ভালো। কি ভালো খালি দেখেন, বলতে খুব মজা লাগে, নিজের গাঁ সবারই কাছে ভালো। কেউ বলবে না যে আমার দইটা টক, আর যে কি জান জ্বালাইছে সে আমি বুঝছি। ও তো ওকে বসাইতে পারা গেল, ওর খুঁড়ে ওর পা ধরলাম তাও বসছে না। আপনারা হয়তো একটা কথা বলবেন, দুটি কথা বলেনি যে ইয়ে কোন ধরনের বক্তা। ও দাঁড়িয়ে থাকলে তো তোর কি মাথা কাটে, বিরক্ত লাগে একটা। আর দ্বিতীয়, খুব সুগার বেড়ে গিয়েছে আমার, এখন খিটখিটে মেজাজ হয়ে গিয়েছে। আপনারা যদি মনে করেন যে আমাকে নেবেন নেবেন, নাহলে নিয়েন না। এখন খুব মেজাজ, শুধু আপনাদের সঙ্গে নয়, বাড়িতেও। হুজুর চেয়ারটা দিয়ে পাঠাবো আপনাকে? ওস্তাদজি, আপনি আমার ওস্তাদ, বসেন, নাহলে এখানে আসেন। আহা, উনিও তাল পেয়েছেন, তাহলে আপনার আর কি পাবেন? মনে মনে ভাবছে খালি তুই স্টেজ থেকে নাম, দু জুতো ডুবো, তোকে দেন, আলহামদুলিল্লাহ, ফুল বলে কবুল করে নিব। কিন্তু অন্তত বসিয়ে। ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? তিনজন বলেছেন আপনাদের বিরক্ত লাগছে। লাগবে কেন, আর বকছি তো আমি, বিরক্ত লাগা তো আপনাদের কথা নাই। জি, এখানে খালি যুক্তি কথা হলো, দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা একবার জমা করেছিলেন, আর একবার জমা করবেন। এবং আল্লাহর চ্যালেঞ্জ আছে যে তোরা কেউ লুকিয়ে থাকতে পারবি না। এতগুলি লোকের ভিতরে একজন উঠে বলতে পারবেন বুকে সাহস দিয়ে যে আমি কিয়ামতের ময়দানে যাব না, আমি বাইপাস দিয়ে বেরিয়ে চলে যাব?
পারবেন বলতে কেউ? জি না, সবাইকেই যেতে হবে। এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওখানে মাটির দোষ নাকি? টুকটুক করে হেঁটে এলি, দেবা দাঁড়িয়ে গেলি, ওখানকার মাটির দোষ নাকি রে বাবা? হ্যাঁ, ওই প্রফেসর সাহেব আছে না চলে গেল? হ্যাঁ, গায়ে আপনার গা দেখেন কেমন, টুকটুক করে হেঁটে এলো, দেখে নিয়েছি। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। জাজরা একটা শব্দ, সাউন্ড, সাউন্ড। জি, জাজরা একটা সাউন্ড। কিছু সাউন্ড আছে পৃথিবীতে যে সাউন্ডগুলোর কোনো মানে নাই, কোনো ভাষাতে ওর কোনো মানে পাওয়া যাবে না, ডিকশনারিতে খুঁজে ওর মানে নাই, কিন্তু কাজে লাগে। মানে নাই, কাজে লাগে, এরকম সাউন্ড আপনাদের জানা আছে? মানে নাই, কাজে লাগে। আচ্ছা, আপনাদের দিকের লোক যদি বাড়িতে কোনো কুত্তা ঢুকে যায় কি বলে তারে? সেই শব্দের অর্থ কি? পৃথিবীর কোনো ডিকশনারি দিবে না, অথচ কাজে লাগে। ওইটা বললেও পালায়। এটা কে বলেছিল? কোন মাস্টার বলেছিল যে কুকুর নামে প্রাণীকে দেখলে সেই বলতে হবে? কিন্তু এই সাউন্ডটা পৃথিবীতে থেকে গেছে, আর এই সাউন্ডটাই কাজে লাগছে। তেমনি কুকুরের পেছনে একটা আছে, তো আপনার ছাগল তাড়ানোর একটা আছে, হ্যাঁ আছে না? তো ওটার মানে কি? তারপরে ধরেন আপনাদের মাদ্রাসার আমি প্রধান শিক্ষক, 20-25টা ছেলে খেলা করছে, ওরা ছোট টেনিস খেলছে। তা আমি ঘড়িটা বারবার দেখছি যে মাগরিবের টাইমে 20 মিনিট আগে ওদেরকে খেলা বন্ধ করব। তো এবার যখন দেখলাম যে আর মাগরিবের টাইম হয়ে এসছে, তো ওরা খেলতেই রয়েছে। বড় ছেলেদের মধ্যে 2-1জন গিয়ে বলে, চল উজুর টাইম হয়ে গেছে, তো গেল না। এটা মানে কি? অতি ছেলেগুলো সব ফেলে দিয়ে মেরে দিলে তোর উজু করতে। আমি বলেছি উজু করগা, আমি বলেছি নামাজ পড়গা, কিছুই বলি নাই, একটা ধুমকি মেরে দিয়েছি, তো ওরা বুঝে নিয়েছে যে এখন কি কাজ আছে, সব ফেলে দিয়ে দিল। তো আল্লাহ বলছেন জাজরা, আমি একটা সাউন্ড মারবো, সাউন্ড, সাউন্ড ওয়ান, মাত্র একটি সাউন্ড। সেই শব্দটা যে কেমন হবে সেটা আল্লাহ জানে, আর কেউ জানে না, পৃথিবীতে কোনো ব্যাখ্যাই আসেনি। কিন্তু ওই সাউন্ডটা মারার সঙ্গে সঙ্গে কি হবে? যত হাসর বাসি আছে চারিদিকে ত্রাহি ত্রাহি করে দৌড়বে, কি হবে? হাই হাই নাফসি নাফসি করবে, সব এসে এক জায়গায় জমা হয়ে যাবে, এক জায়গায় জমা হয়ে যাবে। জি, কেমন করে? এই যে খুঁটিগুলো আছে, নেট, নেট মাছ ধরে যে খুব ঘন নেটটা ওই ব্লু রঙের হয়, যে লাইলনের নেট, এই খুঁটিতে টান করে বেঁধে দেন, এই যেমন তিরপল বেঁধেছেন এরকম করে সমান করে, অনেকগুলো সরিষাকে ওর উপরে দিয়ে দেন, আর একটা বড় ইঁটকে মাঝে ফেলে দেন, সমস্ত সরিষা এসে এক জায়গায় হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, আমি এমন একটা হুঙ্কার মারব, এই হুঙ্কারে পৃথিবীর যত নর নারী আর যত বৃদ্ধ শিশু জওয়ান সব এক জায়গায় জমা হয়ে যাবে। এমন একটি মানুষ পাওয়া যাবে না যে অন্য জায়গায় সে দাঁড়িয়ে আছে, এখানে আসলো না। এটা আমার ক্ষমতা। আজকে সীতেশনগরের লোক লিফলেট করেছে, হ্যান্ডবিল করেছে, মাইকিং করেছে, বক্তা এনেছে, এলাকাতে প্রচার করেছে, কিন্তু সব লোককে জমা করতে পারেনি। এদের কোনো ক্ষমতা নাই। এমন লোক আছে তার বাড়ি সীতেশনগর, সে বাড়িতেই ঘুমিয়ে আছে, অথচ সে এখানে আসবে না। আর আমার আল্লাহ বলছে আমার হ্যান্ডবিল নাই, প্রচার নাই, পোস্টার নাই, বক্তা নাই, মাইক নাই, সাইন্ড নাই, লাইট নাই, কিছুই নাই, শুধু আমি একটা হুঙ্কার মারবো রে, পৃথিবীর
যতগুলি আছিস আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলিকে এক জায়গায় জমা করে দিব, এরই নাম কিয়ামত। জি, এবার একটা উদাহরণ দিব। উদাহরণ দেওয়ার পর একটা হাদিস বুঝাবো আপনাদেরকে। আপনাদের এই যে পানি ধীরে 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 নদীতে বইছে, মনে করলেন একটা নদী 200 কিলোমিটার ধীরে ধীরে আসছে, আসার পর একটা পাহাড় থেকে খরস্রোত নামছে, নেমে আবার 200 কিলোমিটার যাচ্ছে। তো যে জায়গাটা খরস্রোত, পাহাড় থেকে পানিটা পড়ছে, ওই জায়গায় পানির চাপটা বেশি থাকবে কি থাকবে না বলেন? এরপরে এইখান থেকে পানির চাপটা খুব বেশি, আর এখান থেকে এই দিকটাতে চাপটা যদিও কম। ওই 50 কিলোমিটার দূরে যেটা ছিল, যত খরস্রোতের কাছে আসবে তত আস্তে আস্তে চাপটা একটু ধীরে 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 বাড়বে। বাড়বে কি বাড়বে না? এখন যে কথাটা আমি আপনাদের সঙ্গে বলছি, এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, ব্যস্ত 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 নামে একটি শব্দ আছে, মানুষ যেটাকে বলে অতি ব্যস্ত। ব্যস্ত কেন? আমার কাজে ব্যস্ত, এখন দাঁড়াবো না, ব্যস্ত আছি, ট্রেন ধরতে হবে, স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, আমি ক্লাস নিচ্ছি, ব্যস্ত আছি, আমাকে এখনই পৌঁছাতে হবে লালগোলাতে, ব্যস্ত আছি, তোমাকে সময় দিতে পারবো না। তো বিশ্বনবী বলছেন, যত কিয়ামত কাছে আসবে মানুষের ব্যস্ততা তত ঘনত্ব হয়ে যাবে এবং ব্যস্ততা তার বেড়ে যাবে। তুমি চোখে দেখতে পাবে কোনো মানুষকে ধীর স্থির পাবে না, সব সময় ব্যস্ত পাবে। এবার যেদিন কিয়ামতটা হবে, যেদিন কিয়ামতটা শুরু হবে, যেদিন কিয়ামতটা শুরু হবে, যে সকাল থেকে কিয়ামতটা শুরু হবে, ওই দিনটা কেমন হবে আল্লাহর নবী বলছেন, স্কুলওয়ালা স্কুল যাবে, কলেজওয়ালা কলেজ যাবে, মাস্টার আপনার ডিউটিতে যাবে, সবাই যেন ডিউটিতে ব্যস্ত, চাষি মাঠে বের হয়ে চলে যাবে। এইভাবে মেয়েরা মানে পৃথিবীতে যতগুলি মানুষ থাকবে সেই দিন, পৃথিবীতে যতগুলি মানুষ থাকবে সেদিন এত ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ত বিহীন একটা লোককে দেখা যাবে না। এরই মাঝে আল্লাহ নবী বলছেন, একজন তাড়াহুড়ো করে ব্যস্ত করে দোকানে ঢুকবে, দোকানে ঢোকার পর সে দোকানটা খুলবে, কাপড়ের দোকান দিয়ে তিনি বলেছেন, সেই বুখারীর হাদিস, পেছনে পেছনে খরিদ্দার গিয়ে বলবে, আমাকে একটা জামা বানাতে হবে, তাড়াতাড়ি একটা কাপড় দাও। বলে কত লাগে? বলে আমার 240 কাপড় লাগে। 240 তার কাপড় মাপা হয়ে যাবে এবং সে কাপড়টা মাপবে। এত ব্যস্ত যে ওর কাপড় মাপার আগেই ও টাকাটা ধরে দাঁড়িয়ে আছে, দাম হয়ে গেছে 240-এ 500 টাকা লাগবে, 520 টাকা লাগবে। ওই 520 টাকা এভাবে ও ধরে আছে, আর ওর কাপড়টা যখনই মাপা হয়ে গেছে, আল্লাহ নবী বলছেন, ওই কাপড়টাকে এরকম সিধা করে নিয়ে যে কাঁচিটা ভরবে, আর কাঁচিতে যখনই চাপ মারতে যাবে, অনুফিকা ফিহি সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। একে আর জামা বানাতে হবে না, ওকে আর কাপড় কাটতে হবে না, তখনই ইসরাফিল সুর ফুঁকে দেবে এবং কিয়ামত চালু হয়ে যাবে। যত দিন যেছে তত মানুষের ব্যস্ততা বাড়ছে না কমছে? বাড়ছে। একজন বিখ্যাত দার্শনিক বলেছেন, চুপচাপ বসে একবার পশ্চিম দিকে সূর্যটা ডুবছে তো ওটাকে দেখো, আর যখন ওটাকে দেখবে তখন তুমি তোমার জীবনের একবার অঙ্কটা করো যে আমার জীবনে আজকে একটা দিন শেষ। নতুন সূর্য উঠলে পূর্ব দিকে তুমি প্ল্যান করো যেন আজকের দিনে আমি আল্লাহকে ভুলে না যাই। জি, আজকে রোডে চলেন, বড় রোডে যেতে হবে না, ন্যাশনাল রোডে যেতে হবে না, আপনার গ্রামী এই জালসাটা যেই শেষ হয়ে যাবে, একজন মোটর সাইকেল নিয়ে সামনে তো আর একজন টোটো নিয়ে এই দিকে, তখন পিছন থেকে এই দিকে ভরে দিয়েছে একজন, এই দিকে দিয়ে লাগিয়ে দিয়ে ওই দিক থেকে বের হয়ে সবাই ব্যস্ত।
কেউ বলছে না যে ভাই তুই আগা, তারপর আমি ধীরে ধীরে যাচ্ছি। এটা কিয়ামতের আলামত। ব্যস্ততার রূপ উঠবে পৃথিবীতে, জি এটা কিয়ামতের আলামত। তো আল্লাহ রসুল বলছেন সেই দিন সুর ফুঁকা হবে, সেই দিন সুর ফুঁকা হবে। ভাই আমার, সুর ফুঁকা হবে, খুব হুঁশিয়ার হয়ে যায়, খুব হুঁশিয়ার হয়ে যায়। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে। কবর নামে একটা জায়গা আছে, কবরের পরে পরেই হচ্ছে কিয়ামত। আমাদের মাঝে আর একটা জগৎ রয়েছে, আমরা রয়েছি দুনিয়া নামে জগতে। এরপরে জগৎটার নাম হলো কবর। বিশ্বনবী যার নাম দিয়েছেন আলামে বারজাখ। সেই কবরটা যখনই অতিক্রম হয়ে যাবে রে, তারপরে কিয়ামতের কারিশমা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা আমার, কবরে মানুষ ঘুমিয়ে আছে বহুদিন ধরে, অনেকগুলো মানুষ চলে গেছে, আমরাও যাব, আমাদের পরবর্তীরা যাবে। তবে কিয়ামত যখন শুরু হবে, সব থেকে কম দিন কবরে কে শুবে, সব থেকে কম সময় কে কবরে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উযিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। আল্লাহ কি বললেন এবার শুনেন। আল্লাহ বলছেন অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। ইসরাফিল যখন সুর ফুঁকবে, তাফসীরের মধ্যে আছে ইসরাফিল বর্তমানে আছে কোথায়? আমি যে এখানে উঠার আগে ছিলাম কোথায়? আমি ছিলাম মসজিদের দ্বিতীয় তলায়। আপনাদের ইমাম আমার আত্মীয়, সেই দ্বিতীয় তলাতে ওনার রুমেতে আমি শুয়েছিলাম। আর এখানে আসার আগে আমাকে যথেষ্ট সম্মানের সঙ্গে উঠানো হয়েছে। তারপরে আমি আপনাদের মাহফিলে এসে বক্তব্য রাখছি। তাহলে তো কিয়ামতের সুর এখন বাকি আছে, 2 দিন হলো, 2 ঘন্টা হলো। তাহলে বর্তমানে ইসরাফিল কোথায় আছে? ইসরাফিলকে একটা খাটের উপরে শুইয়ে দিয়ে মশারি টেনে দেওয়া হয়েছে। ইসরাফিল রে, তোর এখন ডিউটি নাই, রেস্ট করে নে। জি না, তা তো নয়। তবে তাফসীরে বলছেন মুফাসসিররা, এক ইসরাফিল কেমন অবস্থায় আছে? ইসরাফিল তার হাঁটু দুটিকে মাটির সঙ্গে গেড়ে দিয়েছে এবং গোড়ালির ওপরে পাছাটাকে রেখেছে, আর এইভাবে সিংহাটাকে ধরে আছে। ইসরাফিল, আপনি আমি চোখের পাতা মারি, ইসরাফিল চোখের পাতা মারছে না, সে আল্লাহর দিকে তাকিয়ে আছে। তার কারণ তার ডিউটিতে সে রেডি হয়ে আছে। আল্লাহ খালি ইশারা মারবে, হয়ে গেছে। আমার পৃথিবীর করার যে নিয়ম, আমার যে কুদরত, তা শেষ হয়ে গেছে। অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। এই সূরটা যখন ফোঁকা হবে, আসমান জমিন ভেঙে পাহাড় পর্বত গাছপালা
নদী নালা, আমি কিছু বললাম, কিছু আমার মুখে আসলো না, সবগুলিকে ভেঙে একটা রুটির খোলার মতো ময়দান বানানো হবে, যেখানে কোনো পশু প্রাণী গাছপালা নালা নদী পাহাড় পর্বত বলে কিছুই থাকবে না। একটা রুটির খোলা, যে রুটিকে, যে খোলাতে রুটিকে শেখা হয় ওই রকম হয়ে যাবে। আর যত প্রাণী ধ্বংস হয়ে যাবে, গাছপালা নদী নালা ধ্বংস হয়ে যাবে, মানুষগুলি সব মাটির ভিতরে চলে যাবে, এটাই তাদের কবর হয়ে যাবে। ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপরে যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন ওই মাটি থেকে উঠবে আর দেখবে। মাঝে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, ইল্লা মান শা আল্লাহ। দেখেন কি বলবো, ছোট ছিল, ওখান থেকে লাইটটা জ্বালিয়ে রেখেছে, আমি এটা নিতেই পারি না। আমার এই মোবাইলের পেছনের লাইট আমার এই দুই সাইড কটকট কটকট করে কাট, এটা আমার দৃষ্টি অ্যালার্জি, এর কোনো ওষুধও নাই। আচ্ছা, ওই ছেলের হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, তার মানে ছেলে কি বুঝেছে? তো এই আমি আপনাদেরকে হাসি ঠাট্টার জন্য বলছি না, বিষয়টা কিয়ামত, খুব ধৈর্য ধরে শোনেন। তো এখানে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, ইল্লা মান শা আল্লাহ, তার মানে আল্লাহ যাকে চাইবেন, তার মানে সবাই বেহুশ হবে, কেউ হবে না। তো কেউ হবে না বলতে তফসিরে বিভিন্ন রকম মুফাসসিররা তফসির করেছেন। কেউ বলছে 4 খাস ফেরেশতা, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কেউ বলছে না, ওই যে আরশের 8টা ফেরেশতা আরশ ধরে আছে, এরা বেহুশ হবে না। আর কেউ বলছে না, মুসা নবী বেহুশ হবে না। তো এইটাই বেশি সহি দলিল বলছেন যেনারা মুফাসসির, যেনারা বড় আলিম, যেনারা আমাদের ওস্তাদ, তেনারা বলছেন যে মুসারটাই ঠিক। কেন? মুসা কি অবস্থায় থাকবে? সারা পৃথিবীর সমস্ত মানুষ, নবী আম্বিয়ারা তো চলেই গেছেন, সবাই বেহুশ হয়ে মাটি চাপা পড়ে থাকবে। আর নবী মুসা আল্লাহর আরশের খুঁটিটাকে ধরে চুপ করে দাঁড়িয়ে থাকবে। ক বছর? 40 বছর। 40 বছর, তার মানে এখান থেকে অঙ্ক করেলেন, মাটির নিচে যে সব থেকে কম সময় ঘুমাবে, কম সময় থাকবে কবরে, তাকে 40 বছর থাকতে হবে। এরপরে দ্বিতীয় সুর ফুঁকবে ওই ইসরাফিলি, তখন সব উঠবে, উঠে কি দেখবে ওটা পরে বলছি। কিন্তু প্রথম উঠবেন কে? প্রথম উঠবেন, সবাই নামটা জোরে নিব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি উঠবেন, আর ওঠার পরে পরে তার দৃষ্টিটা চলে যাবে আল্লাহর আরশের দিকে। যখনই তিনি আরশের দিকে দেখবেন, তো নবী মুসা আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্যটা যখনই দেখবেন, নবীজি বলবেন, ও নবী মুসা রে, ও নবী মুসা রে, তুমি কি আমার আগে বেহুশ ফিরে পেয়েছো? আর না, তুমি বেহুশ হওনি। নবী মুসা বলবেন, ও আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাকে বেহুশ করেননি, আমাকে হুঁশের ভিতরেই রেখেছেন। কেন কেন কেন? তার একটাই কারণ, যেদিন আমি আল্লাহকে তুর পাহাড়ে দেখতে গেছিলাম, সেদিন আল্লাহ নূরের তাজাল্লিতে আমি বেহুশ হয়েছিলাম, পৃথিবীর কেউ হুঁশ হারায়নি। আর আজকে আমি হুঁশে আছি, সবাই হুঁশ হারিয়েছে। ওই দিনের বদলাটা আল্লাহ আজকে আমাকে দিয়ে দিয়েছে। দেখেন, এরপরে সব উঠবে, উঠে কি দেখতে পাবে? নাই, শরীরে কাপড় নাই, খাতনা হয়নি। যে আমাদের মুসলমানদের খাতনা হয়, বাচ্চার লিঙ্গের চামড়াটা কেটে ফেলে দেয়া হয়, সুন্নতে খাতনা। খাতনা নাই, যেমন বাচ্চার থাকে ওই রকম আমাদের সকলেরই থাকবে। শরীরে কাপড় নাই, মাথায় পায়ে জুতা নাই,
হুফাতান গুরাতান গুরলান, এগুলো খালি অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। আম্মা জান আয়েশা বলে ফেললেন, ও দয়ার নবী গো, নারী পুরুষ কি একই সঙ্গে উঠবে? বিশ্ব নবী বললেন, নারী পুরুষ একই সঙ্গে উঠবে। তাহলে আম্মা জান আয়েশা বলছেন, একে অপরের দিকে নজর দিয়ে দেখবে কি দেখবে না? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, ওই দিনটা এত শক্ত হবে, ওই দিনটা এত মজবুত হবে, কেউ কারো দিকে তাকাবার মতো অবসর থাকবে না। ওই রকম চিন্তাটাই মাথায় নেবে না, তারা উঠবে। আর প্রথমেই দেখবে নাই, নাই মানে দুটি জিনিস নাই। তিনটে জিনিস ধরা যায়। এদিকে তাকান, এই কোরআনে কম বেশি 500-600 পাতা আছে। জি, কম বেশি 800 পাতা রয়েছে। 800টা পৃষ্ঠা, পাতা নয়, 400 পাতা ধরেন, 400-450 পাতা আছে। এখন আমার দিকে তাকান, একটাও পাতা নিচে পড়লো না, পড়লো না। কেন? এটাকে ব্যান্ডিং করা হয়েছে। এই পাতাগুলো ছাপার পর এই সাইডে একটা সুতোর মোটা ডোর দিয়ে ব্যান্ডিং করেছে, তারপরে পিচবোর্ড দিয়ে সুন্দর কালার করে একে ব্যান্ডিং করা হয়েছে। এখন আপনারা বলেন, ওই পিচবোর্ডগুলোকে খুলে দিব আর ওই ডোরটাকে টেনে বের করে দিব, একটা ডোর আঠা কিছুই থাকবে না। আর কোরআনটাকে এইভাবে ধরে রাখবো, হালকা হালকা বাতাস বইবে, পাতাগুলো এক জায়গায় থাকবে, ছিটিয়ে যাবে, ছিটিয়ে যাবে। তা আল্লাহ কি বলছেন যে তোদের অবস্থাটা কেমন হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبصرة। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তিনটে জিনিস দেখতে পাবি না। এক নম্বর হলো পোশাক নাই, আর খাতনা নাই, পায়ে জুতা নাই, এটা এক নম্বরে গেল নাই। দু নম্বরে নাই কি, ইদা দুলদিলাতিল আরদু দিলদালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন জালজালা শুরু হয়ে যাবে, পৃথিবী যখন কাঁপবে, তখন আসমান ধ্বংস হয়ে পড়বে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইসারু উতিলাত। তখন পাহাড় পর্বত বইবে, সমুদ্র চলকাবে, আর সমুদ্রের পানিগুলো জাহান্নামের আগুনের সঙ্গে লড়াই করতে করতে বাষ্প হয়ে উঠে যাবে, কিছুই থাকবে না। তো নাই তো নাই, কিয়ামতের ময়দানটা কেমন হবে রে? নাই সেখানে নাই, দ্বিতীয় নম্বরে নাই, আলো নাই, আঁধার হবে। আলো নাই, আঁধার হবে। যেহেতু বিদ্যুৎ প্রকল্প শেষ, ব্যাটারি শেষ, কেরোসিন শেষ, ডিজেল শেষ, নাই তো নাই, কিছুই নাই। সূর্য ভেঙে পড়ে গেছে, চাঁদ টুকরো টুকরো হয়ে গেছে, তাদের হায়াত শেষ হয়ে গেছে, তারাও মাটিতে মিশে কোন দিকে ধূলিসাৎ হয়ে গেছে। এবার বিশ্ব ভূমণ্ডল, যেটা কিয়ামতের মাঠ আল্লাহ বানাবে, এটা কালো অন্ধকার হয়ে থাকবে। দ্বিতীয় নম্বরে আলো নাই। তৃতীয় নম্বরে কি নাই? প্রেম নাই। একটা সুতোর নাম হচ্ছে প্রেম। প্রেম, জি। একটা ছেলেকে ধরে এখানে কান মুলে মারছি, তো ওখানে আর একটা ছেলে কাঁদছে। কেন? ওরা দুই ভাই। তুই কাঁদছিস কেন রে? আমার ভাইকে মারছে। প্রেমের টান, প্রেমের টান। একটা ছেলেকে ধুমকিয়ে দিলাম, ওর আব্বা এসে বলছে কি হয়েছে, কি বকছেন কেন? প্রেমের টান। ভাই বাপ
ভাই ভাই, বাপ বেটা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান আদি, ছেলে ফেলে, যে একটা আত্মীয়তার প্রেমের টান, এই টানটা কিয়ামতের মাঠে থাকবে না। জিরো জিরো জিরো, সব নিজের নিজের হয়ে যাবে। এর ধাগাটা, সুতাটা, নোটটা খুলে নিলে